এনভায়রনমেন্টের কোনো তফাৎ নাই। আ সবকিছুই সিমিলার ছিল। যেভাবে আমি মক টেস্ট দিয়েছিলাম আমি বুঝি নাই যে এটা মক টেস্ট না মেইন টেস্ট। এভাবেই আরকি সবকিছু ঠিক আছে। আসসালামু আলাইকুম। হেক্সাস জিন্দাবাজার থেকে আমি থাকছি আফসানা সিদ্দিকা। আজকে আমরা আমাদের একজন স্টুডেন্ট যিনি হচ্ছে 7 পেয়েছেন। তো আজকে আমরা উনার সফলতার গল্প শুনবো। সবার প্রথমে আমরা স্যারের কিছু ডিটেইলস জেনে নিব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন জি, আপনি? ভালো আছি। আচ্ছা, আমাদেরকে একটু আপনার সম্পর্কে ডিটেইলস বলুন। আমার নাম মিজানুর রহমান সোহান। আমি এইচএসসি দিয়েছি ২০২৪ এ। তারপর আমি বাসায় IELTS এর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। তখন আমার একজন রিলেটিভস বললেন যে, "হেক্সাস হুম, জিন্দাবাজারে আসতে।" তাদের সাথে কথা বলে ভালো লাগলো যার কারণে আমি ক্রাশ কোর্সের একজন স্টুডেন্ট। হুম। আচ্ছা, হেক্সাসে শুধু ক্র্যাশ কোর্সটাই করা হয়েছে। জি, হেক্সাসে শুধু ক্রাশ কোর্সটা ওকে। রয়েছে। তো ওইখানে ক্লাসের শুরু থেকে একদম আ কিভাবে ক্লাসের শুরু ছিল? বলতে হেক্সাসে ক্রাশ কোর্স যেটা আছে হুম, এটাতে অনেক প্রেশার দেওয়া হয় পড়ালেখার আচ্ছা। লাগে। স্টুডেন্ট যারা মনে করেন পড়ালেখার প্রতি মন গেছে কি, হুম, হুম, যারা গ্যাপ হওয়ায় পড়ালেখা করে না, হুম। তারার লাগে ঠিক আছে ক্রাশ কোর্স। একটু আচ্ছা। প্রেশার দেওয়া হয় তো খুব বেশি। ওইখান থেকে কিভাবে আপনি বেনিফিটেড হয়েছেন? বেনিফিটেড বলতে স্যাররা খুবই সাপোর্টিভ। হুম, যেকোনো সময় স্যারদের সাথে কথা বললেই স্যাররা সাথে সাথেই দিয়ে দিতেন ফিডব্যাক। আমার যেগুলা মিস্টেক ছিল স্যাররা আমার উইকনেস গুলা হুম, দেখিয়ে দিয়েছেন। যা আমার মেইন এক্সামে কাজে লাগছে। বুঝতে পেরেছি স্যার। তো হচ্ছে একদম যদি আ ১ম থেকে বলি ক্লাসের শুরুতে যে দিনগুলো আপনার ছিল ওগুলা কিভাবে ছিল? ক্লাসের শুরুতে ১ম এ মানিয়ে নিতে একটু কষ্ট হয়েছে। হুম, যেহেতু আমি অ্যা পড়ালেখা করি মনে করেন ২ থেকে ৩ ঘন্টা প্রতিদিন। আচ্ছা। আর কিন্তু ক্রাশ কোর্সে ভর্তি হওয়ার পর আমাকে ৫ ঘন্টা করে নিম্ন পড়তে হতো। যার ওকে। কারণে আমার শুরুতে একটু কষ্ট হয়েছিল হুম। টাইমটা ম্যানেজ করতে। তারপর আস্তে আস্তে ক্রাশ কোর্সের কারণে আমার একটু টাইম বাড়ানি ও লাগে। যার কারণে একটু বেশি পড়তে হয়। আচ্ছা। তো ক্র্যাশ কোর্সে আসার পর থেকে পড়াশোনার প্রেশার হ্যাঁ, বেড়ে গিয়েছে বেড়ে এটাই বলতে গিয়েছে। চাচ্ছেন। আচ্ছা, আমাদের যে ক্র্যাশ কোর্সের সাথে তো নিশ্চয়ই ২ টা মক টেস্ট দেয়া হয়, জি, সাথে পার্শাল টেস্ট গুলাও থাকে। এগুলা দেয়া হয়েছে নিশ্চয়ই? জি। ওকে। সো এগুলার বেনিফিট কিভাবে পেয়েছেন? এগুলা রিয়াল এক্সামে হুম, দেওয়ার জন্য আগে পুরোপুরি ঠিক আছে এক্সাসে। কারণ আমার যেহেতু মেইন এক্সাম ছিল হুম, হেক্সাস জিন্দাবাজারে। তো আমার আ আমি মক টেস্টে আমার সিট নম্বর ছিল ১৭। হুম, মেইন হুম। এক্সামে কিন্তু সেই ১৭ নম্বর সিটেই কিন্তু আমার মেইন এক্সামটা আচ্ছা, আচ্ছা। হয়েছিল। যার কারণে আমি একটু সিমিলার ছিলাম আচ্ছা। এনভায়রনমেন্ট এর সাথে। ও, কমফোর্টেবল হ্যাঁ, ছিল এটা আপনার জন্য। আচ্ছা, লাকিলি ওই জায়গায় হ্যাঁ, আপনি জি, এক্সাম জি, দিয়েছেন। ওকে। সো আপনি কি মানে ওইটা তো হচ্ছে হেক্সাস জিন্দাবাজার থেকে ওই মক টেস্টটা নেয়া হচ্ছে। জি। ঠিক আছে? ব্রিটিশ কাউন্সিলে যখন গিয়েছিলেন তো উনারাও আপনাদের টেস্টটা নিয়েছেন। ওইখানে এনভায়রনমেন্ট এর কি কোনো তফাৎ পেয়েছিলেন না, বা এরকম কিছু? এনভায়রনমেন্ট এর কোনো তফাৎ নাই। আ সবকিছুই সিমিলার ছিল। যেভাবে আমি মক টেস্ট হুম। দিয়েছিলাম আমি বুঝি নাই যে এটা মক টেস্ট না মেইন টেস্ট। এভাবেই আরকি সবকিছু ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। প্রশ্নের স্ট্যান্ডার্ডও ঠিক আছে। আপনার ইন্ডিভিজুয়াল স্কোর গুলা একটু বলুন। ইন্ডিভিজুয়াল বলতে আমি ফেব্রুয়ারিতে মেইন এক্সাম দিয়েছিলাম। যেখানে আমার ১ম অবস্থায় লিসেনিং এ ছিল ৮, হুম। রিডিং এ ছিল ৬, রাইটিং এ 6.5, স্পিকিং এ ৬। তারপর ওভারঅল ব্যান্ড ছিল 6.5। তারপর আমি এবার রিটেক দেই রিডিং এ। রিডিং এ রিটেক দেওয়ার পর রিডিং এ তারপর ৭ আসে যেটা আমি মার্চের ওকে। ২৮ তারিখ দেই। তারপর ওভারঅল ৭ আসে। ৮, ৭, 6.5, 6 ওভারঅল ৭। আচ্ছা, এইটা আসছে হচ্ছে আপনার লিসনিং এ। লিসেনিং জি ৮ আসছে। লিসনিং এ এইটা আসছে। তো ওইটা আপনি কিভাবে স্টার্ট করেছিলেন? লিসেনিং আ লিসেনিং এ আপনার অনেকগুলা উইকনেস ছিল ১ম হুম, অবস্থায় আমার। কারণ আমার মক টেস্টে ১ম অবস্থায় ছিল 5.5 হুম। যখন আমি ১ম দেই এক্সামে। আচ্ছা। তারপর আমি লিসেনিং নিয়ে অনেক টেনশনে পড়ে যাই যে হুম। লিসেনিং কি হলো? মাত্র 5.5 আসলো। তারপর লিসেনিং এ অনেক বেশি প্রচুর প্র্যাকটিস করি। প্র্যাকটিস করতে আস্তে হয়ে গেছে। সেক্ষেত্রে কি হেক্সাসের যে মক টেস্ট অথবা পার্শাল টেস্ট এক্সাজের মক ওইগুলা টেস্ট, পার্শিয়াল টেস্ট যেগুলা ছিল সেগুলো আমাকে অনেক হেল্প করেছে। হুম, কারণ আমি প্র্যাকটিস করে বুঝতে পারছি যে আমি কতটুকু ইমপ্রুভ হচ্ছি। আচ্ছা। আচ্ছা এগুলো হচ্ছে প্র্যাকটিস পার্শিয়াল যে টেস্ট গুলা ছিল হুম, এগুলা হুম। তোমার ইমপ্রুভ এর জায়গা তুমি বুঝতে পারবে তোমার কি ইমপ্রুভ হচ্ছে না ইমপ্রুভ হচ্ছে না। যার ওকে। কারণে সেগুলো আমাকে অনেক কাজে লাগেছে। আচ্ছা স্যার। এখন হচ্ছে আসি একটু রুলস অ্যান্ড রেগুলেশন এর দিক থেকে। হেক্সাস জিন্দাবাজারে তো মোটামুটি অনেক টাইম টেবল মেইনটেইন করা হয়। জি। সো সেক্ষেত্রে কখনো ডোনেশন দেওয়া হয়েছিল কিনা বা ওইটাকে আপনি কিভাবে নিয়েছেন? ডোনেশন সেটা ঠিক আছে। আমি যেহেতু একজন রাইডার, আমি বাইক চালাই। হুম, যার হুম। কারণে আমার একদিন বাইকের কাজ থাকার কারণে আসার পথে বাইকে একটা পার্টস নষ্ট হয়ে গেছিল। আচ্ছা, যার কারণে আচ্ছা। একটু লেট হয়েছে। কিন্তু যাই হোক স্যার আমার কথা বুঝতে পারছেন। আমার কাছ থেকে এদিন আর ডোনেশন নেননি। আচ্ছা তুমি যেহেতু আসছো একটু লেট হতেই পারে। যেহেতু তোমার বাইক তুমি বলছো হুম, যে হুম। নষ্ট হয়ে গেছিল একটা পার্টস। যার কারণে স্যার ডোনেশন নেননি। কিন্তু অন্যান্যদেরকে ডোনেশন দিতে দেখছি।
তো এগুলাকে তোমাকে একটু সিনসিয়ারিটি শিখাবে যে হুম। না টাইম মতো আসতে হবে, কাজ আচ্ছা, করতে হবে। যার কারণে এগুলা আমি ভালো পজিটিভ ভাবেই নিয়েছি। ওকে স্যার। আর একদম লাস্টের দিকে যখন এক্সামের প্রিপারেশন স্টার্ট করেছিলেন, তখন তো ডেফিনিটলি হেক্সাসের যে বইগুলো আছে সাজেশন বুক, জি। মাস্টার বুক এগুলা তো অবশ্যই আপনি পড়েছেন। সো এগুলা থেকে কিভাবে বেনিফিটেড হয়েছেন? এগুলা থেকে আমি যখন প্র্যাকটিস করছি অনেকগুলাই প্র্যাকটিস করছি। কিন্তু আমার মেইন এক্সামে একটা কোয়েশ্চেনই এই রাইটিং মাস্টার বুক রাইটিং টাস্ক 2 যেটা ছিল আচ্ছা, আচ্ছা। সেম কোয়েশ্চেনই আসছিল। এ এনভায়রনমেন্ট নিয়ে হুম, হুম, আরকি হুম। এই রিলেটেড কোয়েশ্চেন ছিল। যেটা সেম কোয়েশ্চেন ওইটা আসছিল মানে যেটা আমার মাস্টার আগে হ্যাঁ। প্র্যাকটিস ছিল। আমার প্র্যাকটিস ছিল এমনকি এগুলো আরকি মিস্টেক যেগুলো আছে এগুলো আমার আচ্ছা, জানা আচ্ছা। ছিল। আমি কোথায় কোন জায়গায় মিস্টেক করছি যার কারণে আমি ফিডব্যাক অনুযায়ী আমি আবার লিখছিলাম। হুম, হুম, এইদিনই যেদিন আমি রিডিং রাইটিং বুক থেকে আমি একদিন হুম, করছিলাম যে আমি তো অনেকগুলাই রাইটিং টাস্ক 2 করছি। তো এনভায়রনমেন্টটাই আমি সেম ভাবে করছি। প্র্যাকটিস হইছে, মিস্টেক হইছে। হুম। তারপর আর ফিডব্যাক অনুযায়ী আবার লিখছি। সেম কোয়েশনটা আবার যখন মেইন এক্সামে আসছিল তখন তো আর আলহামদুলিল্লাহ ভালোই হইছে। ইজি হয়ে ইজি গেছে। হয়ে মানে গেছে। প্রশ্ন কমন পড়ে জি, গেছে প্রশ্ন কমন টাইপের। পড়ছে। আচ্ছা বুঝতে পেরেছি। তো স্যার লাস্টলি হচ্ছে একটা কোয়েশ্চেন করতে চাই যে আমাদের কামিং আপ যে ক্যান্ডিডেটস যারা আছেন উনাদের সম্পর্কে কিছু বলতে চান কিনা? উনাদের বলতে যারা আইএলটিএস নিয়ে টেনশনে আছেন, হুম, আইএলটিএস হুম, নিয়ে প্যারা আছে, স্টাডি নিয়ে বা পড়ালেখার প্রতি মনোযোগ নেই, হুম। তাদের জন্য বলতে চাই যে হেক্সাস হচ্ছে এমন একটা জায়গা যেখানে আসলে তোমার পড়ার প্রতি এমনি মনোযোগ বাড়বে। স্টুডেন্টের সাথে কথা হলে এটা পরিবেশই হচ্ছে আইএলটিএস নিয়ে। হেক্সাস সম্পূর্ণ পরিবেশই আইএলটিএস নিয়ে। এখানে একজন স্টুডেন্ট যার মনোবল দুর্বল পড়ালেখার প্রতি যার মনে করেন যে আমার দ্বারা হবে না, তাদের জন্য আমি বলছি যে এটা একটা বেস্ট প্লেস। যে সবার জন্য আন্তরিক সব স্টুডেন্টকে সমান চোখে দেখা হয়। আচ্ছা টিচার্স দের কাছ থেকে নিশ্চয়ই জি, সাপোর্ট জি, পেয়েছেন। টিচারদের হ্যাঁ, কাছ থেকে নিশ্চয়ই সাপোর্ট পেয়েছি। বুঝতে পেরেছি স্যার। আম ঠিক আছে আমরা এতক্ষণ জানলাম স্যারের কাছ থেকে উনার স্টোরিজ গুলো। নেক্সট হয়তো আপনারাও থাকবেন এই জায়গায় ইনশাআল্লাহ। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।